আসসালামু আলাইকুম। বিএনপির হাতে হাত পাকার কর্মী খুন। বরিশালের পটুয়াখালী জেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী জনাব ইদ্রিস সাহেব ঢাকায় তরকারির ব্যবসা করতেন। নির্বাচনের সময়ে তিনি জহিরুল ইসলাম নামের যুবদল নেতার বিরুদ্ধে গরু চুরির সহ তার অপকর্ম নিয়ে ফেসবুকে পোস্ট দেন এবং কমেন্ট করেন। কদিন আগে ইদ্রিস ঢাকা থেকে বাড়িতে আসেন। পরে 26শে ফেব্রুয়ারি তিনি বাজারে গেলে সেখান থেকে তাকে জহির সহ তার সহযোগীরা ডেকে ইউনিয়ন যুবদলের কার্যালয়ে নিয়ে পেটায়, শরীর ক্ষতবিক্ষত করে ফেলে। একটা মানুষকে ঠিক কতটুকু মারলে এই পুরো সময় সে ধুকে ধুকে মারা যায়। গত সোমবার রাতে সে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জহিরুল ইসলাম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান। ক্ষমতা তাদের কি বেপরোয়া করেছে? পরিবারের একমাত্র ক্ষম একটা মানুষকে নির্মমভাবে পেটাতে পেটাতে এমন অবস্থা করছেন যে তার পাঁজর ভেঙে যাচ্ছে, শরীরের ভেতরের অর্গান পর্যন্ত ড্যামেজ হচ্ছে। প্রবল যন্ত্রণা সহে সে মানুষটা মারা যাচ্ছে, অথচ ফ্যাসিবাদী সময়কালে বিএনপির কত শত লোক এইভাবে নির্মম হত্যার শিকার হয়েছেন। সেই মাজলুমেরা আজ ক্ষমতার স্পর্শে এতখানি জালিম হলেন, একটা কমেন্ট পোস্ট করার কারণে বাড়ি থেকে নিয়ে পিটিয়ে খুন করছে। পটুয়াখালীর কলাপাড়ায় মোহাম্মদ ইদ্রিস মিয়া যে তরকারি বিক্রি করতেন তাকে খুন করে ফেলা হয়েছে। এই ইফতারে তার মুখটা দেখুন। আল্লাহ এই জমিনে সব জালিমকেই অপদস্থ করবেন। নয়া জালিম পুরান জালিম, কেউ তাকে মনে রাখবে না। তবুও এ দেশে নয়া সরকার দায়িত্ব নেওয়ার পর, অভ্যুত্থানের পর নির্বাচিত প্রথম সরকারের সময়ে সরকারি দলের হাতে ফেসবুকে পোস্ট করে খুন হয়ে যাওয়া প্রথম ব্যক্তি সে শহীদ হলেও তাকে কেউ শহীদ বলবে না, চাকরির পরীক্ষায় প্রশ্ন আসবে না। তবুও মনে রাখুন, ভুলে যাওয়া জুলুমকে দীর্ঘ করে ফেসবুক পোস্ট কমেন্ট এরপর একদিন আপনাকে আমাকে সরকারি দলের অফিসে তুলে নিয়ে পিটিয়ে খুন করে ফেলা হবে। বিএনপির পটুয়াখালীর প্যানেল চেয়ারম্যান যে কাজটি করেছেন এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, এবং এই দলের যারা নীতি নির্ধারক তাদের দৃষ্টি আকর্ষণ করছি, কারণ দল কাউকে খুনের সাথে জড়িত হতে উৎসাহিত করে না এবং বলে দেয় না। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, আপনি পটুয়াখালীর যে ঘটনাটি ঘটেছে এর সুষ্ঠু তদন্ত করে খুনিকে বিচারের আওতায় আনবেন। তা না হলে সারা বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা রাস্তায় নামবে, দুর্বার আন্দোলন গড়ে তুলবে। তখন কিন্তু আপনার সরকারের বদনাম হবে এবং এটা বিশ্ব মিডিয়ায় কিন্তু দেখবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল, তাদের নেতা কর্মীরাও সুশৃঙ্খল। একটি ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে তাকে বাজার থেকে তুলে নিয়ে অফিসে যেভাবে পিটিয়ে হত্যা করেছে, এটা আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে। পুরান ঢাকায়
ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা করা হয়েছিল। আপনি তখন লন্ডনে অবস্থান করেছিলেন, এখন আপনি বাংলাদেশে আছেন। আপনার নেতা কর্মীদেরকে এখনই সামলান, না হলে কিন্তু সামনে আপনার দলের খুবই ভয়াবহ পরিণতি হবে। ফ্যাসিস্ট আওয়ামী সরকার কিন্তু এই হত্যা, নির্যাতন, গুম খুনের কারণেই এ দেশ থেকে তারা পালিয়েছে। এমন একদিন আসবে, আপনি যদি আপনার দলকে নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনার এবং আপনি ও এ দেশ থেকে পালাতে বাধ্য হবেন। তাই আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি এর যথাযথ ব্যবস্থা নেবেন ইনশাল্লাহ।